আমরা একেকজনে একেক কারণে ইউটিউবে ভিডিও বানানো শুরু করে থাকি। কেউ শখের বশে আর কেউ ইনকাম করার উদ্দেশ্যে। তবে এখন বেশিরভাগ মানুষ ইনকাম করার উদ্দেশ্যে ভিডিও তৈরি করে থাকে বেশি, কিন্তু সঠিক নিশ সিলেক্ট না করার কারণে সেই উদ্দেশ্যটাও আর সফল হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিশ সিলেকশনের বিশেষ কিছু রিকোয়ারমেন্ট দেখাবো, যেগুলোর প্রধান উদ্দেশ্য থাকবে টাকা উপার্জন করা। নিশ সিলেকশন মূলত দুইভাবে করা যায়। একটা হচ্ছে নিজের শখ, মানে আপনার কাছে যেটা করতে ভালো লাগে, আর আরেকটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য, মানে আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন। মজার বিষয় হচ্ছে আপনি নিজের শখ থেকে শুরু করলেও একটা সময় পর আপনারও মন চাইবে টাকা ইনকাম করতে। তো আপনি যদি শখের বসে ইউটিউবে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আমার বলার মতো কিছু নাই, কারণ সেটা আপনার অলরেডি পছন্দের এবং আপনি জানেন আপনি কি করতে চাচ্ছেন। কথা বলা যাক ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, তাহলে আপনার নিশ সিলেকশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তার আগে বলছি, আপনি যদি ইউটিউব অটোমেশনকে আপনার একটা সফল ব্যবসায় পরিণত করতে চান, জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। এই কোর্সে আপনি ইউটিউব অটোমেশনের পাশাপাশি শিখতে পারবেন ভিডিও এডিটিং উইথ আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাট দিয়ে। ভিডিও এডিটিংয়ের সুবিধার জন্য থাকছে 100 GB প্লাস প্রিমিয়াম রিসোর্স। সেই সাথে আছে ইনভিডিও স্টুডিও এবং ক্যানভা প্রো এর প্রিমিয়াম অ্যাক্সেস লাইফ টাইমের জন্য সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস নিতে পারবেন মাত্র 1500 টাকায়। যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এখন কথা বলা যাক যে ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আপনি নিশ সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে স্পন্সর পাওয়ার সম্ভাবনা কতটুকু। আপনি যেই নিশ সিলেক্ট করতে চাচ্ছেন সেই নিশে স্পন্সর কারা দিতে পারে, মানে কোন ধরনের কোম্পানিগুলো স্পন্সর দিতে পারে এবং সম্ভাবনা কতটুকু। আমাকে অনেকে তাদের চ্যানেল রিভিউ করার জন্য মেসেজ করেছেন এবং আমি কয়েকজনের চ্যানেল রিভিউ করেও দেখেছি। এর মধ্যে অনেকের চ্যানেল অনেক গ্রো করে ফেলছে এবং অনেক সুন্দর সুন্দর এডিটিংও দেখছি। আপনাদের কাজ অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা এমন নিশ নিয়ে আগাচ্ছেন যেটার ব্যবসায়িক গুরুত্ব অনেক কম। আমি ভিডিওর শেষ পার্টে এমন কিছু চ্যানেল নিয়ে কথা বলবো। আপনি নিশ সিলেক্ট করার আগে বিবেচনা করবেন আপনার নিশটা কোন ধরনের ব্যবসার সাথে জড়িত আছে, আর সেই ব্যবসাগুলো স্পন্সর ফ্রেন্ডলি কিনা, মানে স্পন্সর দেওয়ার সম্ভাবনা আছে কিনা। 1-2টা স্পন্সর হয়তোবা সৌভাগ্যক্রমে আপনি পাবেন, বাট এমন চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে কোনো কোম্পানি যদি একবার স্পন্সর করে, যাতে সে পরের বার আবার স্পন্সর করতে আগ্রহী হয়। পরবর্তী বিষয়টা হচ্ছে মার্কেটিংয়ের সম্ভাবনা কতটুকু। আপনার নিশে আপনি কী ধরনের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতে পারবেন। আমি এখানে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলছি। আমার রিসার্চ অনুযায়ী বড় বড় সব অটোমেশন চ্যানেল ক্রিয়েটরদের সবচেয়ে বড় ইনকামটা আসে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে। এখন আপনি চিন্তা করেন আপনি আপনার চ্যানেলে কোন ধরনের লিঙ্ক প্রমোট করতে পারবেন এবং আপনার চ্যানেলের যে ভিউয়ার তারা সেই লিঙ্কে ক্লিক করার সম্ভাবনা কতটুকু। আপনার চ্যানেলে আপনি এমন ধরনের অডিয়েন্স বিল্ড করতে হবে যাদের ক্রয় ক্ষমতা ভালো, কারণ বর্তমান সাবস্ক্রিপশন বেসড অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে একবার আপনি একজন কাস্টমারকে জোগাড় করে দিতে পারলে প্রতি মাসে আপনি ওই সাবস্ক্রিপশনের একটা কমিশন পেয়ে যাবেন। আর এই কারণেই বর্তমানে ইউটিউবারদের অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম অনেক বেশি, যেটাকে সাস প্রোডাক্ট বলা হয়, অর্থাৎ প্রতি মাসে রিনিউ করতে হয় সাবস্ক্রিপশন। যেমন আপনারা বিভিন্ন ধরনের এআই টুলস সম্পর্কে জানেন, 11 ল্যাবস প্রতি মাসে আপনাকে কিনতে হবে। সো এই ধরনের যেই সাইটগুলো আছে এগুলো যদি আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, সো ওই ইউজার প্রতি মাসে করবে, আপগ্রেড করবে, আপনি প্রতি মাসে কমিশন পাবেন। ম্যাক্সিমাম সাস প্রোডাক্টে এই ধরনের অ্যাফিলিয়েট আছে। সর্বশেষ হচ্ছে নিজের প্রোডাক্ট বা সার্ভিস দিতে পারবেন কিনা। আপনার চ্যানেলের মাধ্যমে আপনি নিজে কোনো সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কিনা, যেটা আপনার নিজের তৈরি করা। যেমন আমার এই চ্যানেলে আমি কোর্স বিক্রি করতেছি, পাশাপাশি হচ্ছে সাবস্ক্রিপশন বিক্রি করতেছি ইনভিডিও স্টুডিওর। সামনের দিকে হয়তো আরও অনেক সাবস্ক্রিপশন আসবে। আপনি কি এমন কিছু করতে পারবেন কিনা? যদি না পারেন তাহলে সেই নিশ নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। আপনার চ্যানেলের অডিয়েন্সের মধ্যে কিছু মানুষ আপনার কাস্টমারে রূপান্তর করতে পারবেন যদি আপনি আপনার কন্টেন্ট রিলেটেড কোনো প্রফেশনাল সার্ভিস বা প্রোডাক্ট প্রোভাইড করতে পারেন। এই বিষয়টা জরুরি কেন? কারণটা অনেক সুন্দর। আপনি হয়তো আপাতত শুরু করতেছেন যে কোনো রকম মনিটাইজেশন থেকে ইনকাম আসলেই হবে, কিন্তু অনেক কষ্ট করার পর যখন একটা চ্যানেল দাঁড় করাবেন তখন আপনার মাথায় অনেক ধরনের ব্যবসায়িক চিন্তাভাবনা আসবে। তখন আপনার নিশ ব্যবসা রিলেটেড না হলে আপনি হতাশায় পড়বেন এবং এই সময়টা খুব খারাপ লাগার সময়, কারণ আপনার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শুধু শুরুর ভুলটার কারণেই আপনি বাধাগ্রস্ত হবেন। এখন কিছু চ্যানেল নিয়ে কথা বলা যাক। আমাকে মেসেজ করা বেশিরভাগ মানুষের চ্যানেল হয় মুভি এক্সপ্লেইন, আর নয়তো নিউজ, আর নয়তো ভাইরাল রিলস, আর নয়তো র্যান্ডম, মানে কোনো ঠিক নেই, একবার এক এক ধরনের ভিডিও দেয়। অনেকের চ্যানেল খুব ভালো গ্রো করছে অলরেডি, কিন্তু ইনকাম নিয়ে হতাশ। আপনারা শুরুতে অনেক সাবস্ক্রাইবার আর বেশি ভিউ দেখে এই নিশগুলো সিলেক্ট করেছেন, কিন্তু একবারও চিন্তা করেন নাই যে ইনকামের কি কি উপায় আছে এই ধরনের চ্যানেলগুলোতে। একটা মুভি এক্সপ্লেইন চ্যানেলে কিভাবে ইনকাম করতে পারবেন,
স্পন্সর হিসাবে ওটিটি প্ল্যাটফর্মগুলো মেইন টার্গেট হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এসব প্ল্যাটফর্ম খুব সহজে স্পন্সর করে না, আর করলেও সব মেগা চ্যানেলগুলোকে স্পন্সর করে। পাশাপাশি এসব চ্যানেলের ফেস শো না করলে ওটিটি প্ল্যাটফর্মগুলো আপনাকে স্পন্সর করার খুব একটা আগ্রহ থাকে না। নিউজ চ্যানেলের ক্ষেত্রে তো বিষয়টা আরও ভয়ঙ্কর। বড় কোনো প্রতিষ্ঠান ভিত্তিক চ্যানেল আর নয়তো নাম করা কোনো সাংবাদিক না হলে স্পন্সর জিরো বলতে পারেন। আর এই দুই ধরনের চ্যানেলে আপনার নিজের কিছু সেল করার চান্স একেবারে নাই বললেই চলে। এছাড়া যারা র্যান্ডম ভিডিও দিচ্ছেন তাদেরকে কিছু বলার নাই ভাই, কারণ আপনাদের ম্যাক্সিমামের নিশই ঠিক নেই যে আপনি কী নিয়ে ভিডিও দিচ্ছেন আসলে। আমি আমার পার্সোনাল ইমপ্রুভমেন্ট ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম যে বাংলা ভিডিওতে ইনকাম অনেক কম, তারপরও আমি কেন এই চ্যানেলে এখনও ভিডিও দিচ্ছি। এর কারণ হচ্ছে আমি আমার নিজের সার্ভিস এবং ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি এবং সামনের দিকেও পারবো ইনশাল্লাহ। এই চ্যানেল থেকে অলরেডি অনেক বড় একটা ইনকাম হয়ে গেছে। আমার কাছ থেকে আপনারা অনেকেই কোর্স নিয়েছেন। আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও লাইফ টাইম নিয়েছেন প্রায় 100 জনের কাছাকাছি, আর ক্যানভা প্রো নিয়েছেন 100 জনের উপরে। সেই ক্ষেত্রে কি আমার কি ইনকাম হয় নাই? আমি কাউকে ধোকা দিই নাই, বরং আমি কোয়ালিটি ঠিক রেখে আমার সার্ভিস দিয়ে যাচ্ছি। যেমন কিছুদিন আগে স্টিক ফিগার ভিডিওর ক্লাস যোগ করেছি, যেটা আমার কোর্সের আউটলাইনে ছিল না। মূলত আমাদের কাজের প্রয়োজনে যা দরকার হবে তা আমি অ্যাড করে দিব কোর্সে। এই কথাগুলো এই জন্যই বলতেছি যে আপনার একটা পারফেক্ট উদ্দেশ্য থাকতে হবে। আমি কোথায় যাব সেটা না জেনে যদি হাঁটতে থাকি তাহলে আমি আজীবন হেঁটেই যাব, কারণ কোনো গন্তব্য নাই। আমার এই চ্যানেল এখনও মনিটাইজেশন পায় নাই, আর সেটা নিয়ে আমার কোনো টেনশনও নাই। আপনি আপনার নিশ নিয়ে উপরে বলা 3টা ইনকাম টার্গেট রাখতে পারবেন কিনা দেখুন। না পারলে অন্য নিশ সিলেক্ট করুন, কারণ সময় একবার চলে গেলে কিছু করার থাকবে না, আবার শূন্য থেকে শুরু করতে হবে। তাই এখনই ঠিক করুন। চাইলে আমার ইউটিউব অটোমেশন কোর্সে জয়েন করতে পারেন এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার জন্য এবং কাজে লাগানোর জন্য। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।